কেমন আছেন? আজকের একটু লাঞ্চ আইডিয়া বা আমার ঘরের লাঞ্চ রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন, এখানে আমি মুসুর ডাল করেছি, 5 ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, পেঁয়াজ দিয়েছি, টমেটো দিয়েছি, আর সবজিগুলো ভেজেই করেছি। এর মধ্যে আছে পেঁপে, মটরশুঁটি, গাজর, বিনস, একটু উচ্ছে দিয়ে মুসুর ডাল করেছি টমেটো দিয়ে। এটা খেতে যেমন সুস্বাদু তেমন পুষ্টিকর। আর এইখানে দেখুন বন্ধুরা, আমি করেছি বাঁধাকপি ভাজা বা বাঁধাকপি পরিয়াল। পরিয়াল মানে এই সাউথ ইন্ডিয়াতে যে কোনো ফ্রাই ভেজিটেবলসকে এরা পরিয়াল বলে, এবং পরিয়ালে এরা হলুদ দেয় না। আমার বাচ্চারা খুব ভালোবাসে বলে ঠিক সেই স্টাইলে পরিয়াল করেছি। পেঁয়াজ মিহি করে কুচিয়ে, রসুন কুচিয়ে, জিরে কালো সর্ষে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা কুচি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে হয়েছে। একটু মশলা দিয়েছি, হলুদ, জিরে, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কিন্তু হলুদটা দিইনি। এরকমভাবে ভাজা করেছি। এই পরিয়ালে কিন্তু ওদের হলুদ পড়ে না, খেতে এটা দারুণ লাগে। উপর থেকে একটু নারকেল কোড়া দিলে ভালো লাগে, আমার হাতের কাছে ছিল না তাই বন্ধুরা দিতে পারিনি। আর ঠিক ওদের মতন করে আমি কিন্তু এর মধ্যে বিনস কুচি, গাজর, শিম কুচি, মটরশুঁটি দিয়ে করেছি। এই হলো আমার আজকের মেনু। ডাল, ভাতের ভেতরে অলরেডি একটা উচ্ছে সেদ্ধ আছে, ভাতের ফ্যান ঝরাতে দিয়েছি। কেমন লাগলো বন্ধুরা? আবার বলি, আমি যে লাঞ্চ আইডিয়া বা লাঞ্চ রেসিপি আমার ঘরে শেয়ার করি, যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আপনাদের জন্যই কিন্তু আমি। কেমন লাগছে বন্ধুরা এই বাঁধাকপির পরিয়ালটা? এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। হালকা একটু মিষ্টি দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে গ্যাস কমিয়ে সিম করে ভেজে নিয়েছি। এটা খেতে খুবই সুন্দর লাগে, এইভাবে একবার বানিয়ে দেখবেন। আলুও আছে এর মধ্যে, শুধু ঢাকা দিয়ে ভাজা হবে। জল দিয়ে যে আমাদের বাঁধাকপির তরকারি, সেটা হবে না। আর এইখানে দেখুন আছে সমুদ্রের মাছ। তো আমার হাজব্যান্ড আজকে যেহেতু লিভ আছে, গভর্নমেন্ট লিভ, সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত রকমের লিভই তো আজকে আছে, তো বাড়িতে থাকলে না এরকম সমুদ্রের ফ্রেশ মাছ সকালবেলা নিয়ে আসে। পাশেই সমুদ্র আছে বন্ধুরা, তো সকালবেলা যখনই মাছ ধরা হয় তখন মাছ নিয়ে আসলে মাছগুলো খুব ফ্রেশ হয়। তাই ছুটির দিনে আমাদের ঘরে চিকেন বা মাটনটা খুব কমই হয়। ছুটির দিনে সবসময় আমরা চেষ্টা করি সমুদ্রের এরকম জ্যান্ত ফিশগুলো খেতে। এটাকে পাড়া মাছ বলছে। পেটগুলো চিড়ে চিড়ে নিয়ে এসেছিলো। আমি কি দিয়েছি একটু বলে দিই। লবণ তো দিয়েছি, তার সাথে দিয়েছি হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ফিশ কারি মশলা, লেবুর রস, আদা বাটা, রসুন বাটা। খুব বেশি ঝালটা দিইনি, দিয়েছি সবই অল্প অল্প। ঝাল ভালো বাচ্চারা খেতে পারে না। এইভাবে পেটটা ফাঁকা করে করে মশলাটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। দেখুন, একটু সর্ষের তেল দিয়েছি, সুন্দর করে মাখিয়ে এটা ম্যারিনেট করে আমি চানে চলে যাব। তারপরে একদম ভাত খাওয়ার সময় গরম গরম ভেজে দেব। মাছটা যত সুন্দর করে মাখিয়ে রাখা হবে তত ভাজার পরে কিন্তু এটা স্বাদ হবে। একটু ম্যারিনেট করে রাখলে ভালো হয়। তা এটাকে আমি আধ ঘন্টা মতন ছেড়ে দিলাম মাছটাকে। আদা বাটা, রসুন বাটা, আর হাতের কাছে যা মশলা থাকে, তার সাথে যদি একটু ফিশ কারি মশলা থাকে বা না থাকলে একটু গরম মশলার গুঁড়ো আর লেবুর রস আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখে, এটা সমুদ্রের মাছ। যদি আমাদের ওখানে যে মাছগুলো হয় সেই মাছও কিন্তু যদি এরকমভাবে ভাজা হয় না, খেতে গরম গরম দারুণ লাগে। আর যখন আমি ভাজতে বসাবো, আমি মাঝখানটায় দিয়ে দেবো কয়েকটা লম্বা করে সরু কাঁচা লঙ্কা কুচি আর কারি পাতা। তারপরে ঢাকা দিয়ে গ্যাস কমিয়ে মাছটা ভাজবো। এটা খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে বন্ধুরা, আমার এই সাদামাঠা কুকিং ব্লগটা কেমন লাগলো জানাবেন। আজ তবে আসি, আবার কাল আসবো বন্ধুরা।
আপনাদের জন্য এই রকম লাঞ্চ আইডিয়া বা আমার বাড়ির লাঞ্চ শেয়ার করতে। টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এগেন বলছি মেরি খ্রিস্টমাস টু অল।